তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো আজ কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো আজকে আমাদের কাছে 6 ইঞ্চি স্পিকার আছে, হপারের স্পিকার আছে। তো এই হপারের স্পিকারটা আজকে ফুল ফর্ম তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমাদের কিভাবে রেড ফিটিং করবে। তোমরা বাড়িতেই বসে তোমরা পর্দা কয়েল যে আমাদের যে স্পিকার সমস্ত যা যা লাগে, তো সমস্ত তোমরা বাড়িতে যদি নিয়ে এসে অবশ্যই তোমরা মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না, তোমার বাড়িতেই রেডি করে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই হলো আমাদের 6 ইঞ্চি স্পিকার। তো গাইস এখন তোমাদের মুখে করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এটা হলো 6 ইঞ্চি স্পিকার। তো এটা 6 ইঞ্চি স্পিকার। আর এই যে স্পিকারটা আছে এটা 40 ওয়াটের স্পিকার আছে। তো এই স্পিকারটা ফুল আজকে তোমার স্টেপ বাই স্টেপ তোমাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে আমাদের বলে দিই কী কী লাগবে। তো প্রথমে আমাদের মেন যে পর্দাটা, সেই পর্দাটা নিয়ে চলে এসেছি। আর আমাদের লাগবে যে কয়েলটা, যে 40 ওয়াটের যে কয়েল, আর আমাদের যা আছে স্পাইডার, আর একটা রয়েছে টুপি। তো এই হলো টুপি, আর আমাদের কিছুটা ফেভিকুইক লাগবে, আর একটা কিছু ডেন্ডাই লাগবে। চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। তো আমাদের এই যে একটা ছোটো আমাদের A4 পেপার কেটে নিয়েছি মোটা করে। তো দিয়ে আমাদের ভিতরে যত ময়লা যেগুলো রয়েছে, তো সেইগুলো আমরা প্রথমে পরিষ্কার করে নেবো ভালো করে। তো এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এই আমাদের যে কয়েলটা রয়েছে, তো কয়েলটা আমাদের এখন ভালো করে দেখে আমরা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো কানেকশনটা সকল সময় আমাদের এইখানে রয়েছে, মানে আমাদের কানেকশনটা সকল সময় এই দিকে রাখতে হবে, যেদিকে কাজ করবো সেই দিকটা আমাদের কানেকশন রাখতে হবে। তো আমাদের স্টেপ বাই স্টেপ তো গাইজ দেখো, আমাদের কয়েলটা ভালো করে আপ ডাউন হচ্ছে। তো এরকম আপ ডাউন করার সাথে সাথে আমাদের ভালো করে কি করতে হবে, আমাদের এই ভিতরে নোংরাটা ভালো করে পরিষ্কার অলরেডি করে নিয়েছি। আর আমাদের লাগবে এখন ফিল্ম, যেগুলো তুমি অনেক সময় কাগজের দোকানে পেতে পারো, না হলে যারা কয়েল ওয়ারিং করে সেই সব ফিল্মগুলো। তো এইগুলো যে ফিল্মগুলো বলে, তো কয়েলটা দিয়ে এর ভিতর দিয়ে কানেকশন, যেরকম এখানে এরকম ফিল্ম দেওয়া হচ্ছে। তো অলরেডি এটা ভিতরে ঢুকে গেল। তো যেরকম করে কয়েলের কানেকশন, যে আমি তোমাদের নর্মাল যে কয়েলটা রয়েছে পুরাতন কয়েলটা, তো পুরাতন কয়েলটা যদি আমি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের যে পেপারটা রয়েছে, পেপারটা ঠিক এইভাবে করে দিয়ে দেবো। ঠিক এই প্রসেসে করে আমাদের ভালো করে করতে হবে। তো গাইস আমাদের যে কয়েলটা রয়েছে, তো কয়েলটা আমাদের যে দুটো কানেকশন রয়েছে, সেই দুটো কানেকশন আমি ভালো করে আগুন দিয়ে অলরেডি পুড়িয়ে নিয়েছি। তো এর উপরে যে সলিউশনগুলো রয়েছে, এই সলিউশনগুলো তুলে দিয়ে তারপরে আমাদের কানেকশন হবে। তো আমাদের এই দুটো সলিউশন আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। আমাদের তোমার মিটার বা যে কোনো ব্যাটারি দিয়ে তোমরা চেক করে নিতে পারো, বা লাইট ফাইট দিয়ে। তো এই কয়েলটা ভালো আছে কিনা, তো অবশ্যই তোমার ডিজিটাল মিটার থাকলে ডিজিটাল মিটার দিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো এখন আমাদের স্টেপ, যে প্রথম স্টেপটা আমাদের কি করতে হবে, তো এইটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। তো গাইস আমাদের এই যে প্রপার সলিউশন, যে আমাদের যে এখানে যেটা রয়েছে, যে কয়েলটা আমাদের যে কোরের ভিতরে যাবে, এই যে কোরের যে আমাদের যে মাপটা রয়েছে, এই কোরের মাপটা কয়েলে আমাদের ভিতরের যে কয়েলটা যতটা রয়েছে, তো সেম বরাবর যেন হওয়া চাই। তো এই কয়েলটা যেন পারফেক্ট, যাতে আমাদের ভিতরে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই মাপটা আমাদের এটা মাথায় রাখতে হবে। তো আমাদের এই যে কয়েলটা রয়েছে পুরোটা, তো এতটা এই মাপটা পুরো আমাদের যেন ভিতরে যায়, তবে আমাদের স্পিকারটা কিন্তু ভালোভাবে কাজ করবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে কয়েলটা এতটা কয়েল রয়েছে, পুরো স্টেপ বাই স্টেপ পুরো আমাদের যে কোরের যে কানেকশন রয়েছে, মাথা যেটা রয়েছে, সেই মাথাটা দুটো ভিতরে করে খাওয়াতে হবে। তো আমরা যখন পুরো সময় দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে কয়েলটা রয়েছে, তো এটা পুরো দিয়ে দিলাম অলরেডি। তো আমাদের কানেকশনটা কিন্তু আমাদের যেখানে কানেকশনের লুপ লাইন রয়েছে, তো এই লুপ লাইন কিন্তু সরাসরি হওয়া যায়, নাহলে তুমি পরবর্তীকালে তুমি এইটা কানেকশন ধরো এদিকে ঘুরে দিলে তোমার কানেকশনটা এবার নিয়ে আসতে পারবে না ফিটিং করার পর। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের কয়েলটা পুরো ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে ইলেকশন যে পেপারগুলো রয়েছে, তো কয়েলের বার্নিং যে কয়েলের যে লাগে, এই ফিল্মগুলো নিয়ে আমরা এখন কি করব, ফিল্মগুলো নিয়ে ভিতরের যে কোর যে রয়েছে, এই কোরের ভিতরে আস্তে আস্তে অল্প অল্প করে কোর এই যে ফিল্মগুলো দিয়ে দেবো, যাতে কয়েলটা আমাদের টাইট হয়ে যায়। তো আমাদের যে দুটো ফিল্ম যে আমরা দু সাইডে ভালো করে লাগিয়ে রেখেছি, তো আমাদের এটা পুরো প্রপার তরিকে পুরো যে ফিল্মটা রয়েছে কয়েলের, তো প্রত্যেকটা এতে আমাদের একটা যাতে গ্যাপ যাতে না থাকে, তো প্রত্যেকটা ভালোভাবে আমাদের এই ইনসুলেটারগুলো আমাদের প্রত্যেকটা এতে লাগাতে হয় ভালো করে, যাতে কয়েলটা আমাদের পারফেক্ট যাতে বসে থাকে। তো এরকম ফটোফট এরকম 4-5টা করে আমাদের ফিল্মগুলো লাগিয়ে নিই, চলো। তো আমাদের এখন যে আমাদের যে প্রপার থেকে ফিল্মগুলো লাগানোর কথা ছিল, তো ফিল্মগুলো আমরা ভালো করে পারফেক্ট করে দিয়েছি। তো এখন দেখতে হচ্ছে কয়েলের কানেকশন, কয়েল যে দেখা যাচ্ছে না পুরো পারফেক্ট, আমাদের কোরের যে কোর যেটা রয়েছে, তো কোরের ভিতরে আমাদের কয়েলটা পুরো পারফেক্ট চলে গেছে, পুরো চার সাইডটা পুরো সমান রয়েছে।
তো এই টিপগুলো তোমরা ফলো করো সারাদিনে, পুরো ফলো। তো গাইস আমাদের যেমন স্পাইটার রয়েছে, তো এই স্পাইটারটা কি করতে হবে, তো এই স্পাইটার কিন্তু ভালো করে আমাদের লাগাতে হবে। তো প্রথম কি করতে হবে, আমাদের স্পাইটারটা ভালো করে আমাদের এখানে সেট করে নিতে হবে। তো ওই যে কয়েলটা রয়েছে, কয়েলটা ভালো করে আমাদের এখানে স্পাইটার ভিতরে ঢুকিয়ে দেবো। তো ভাই দেখতে হচ্ছে আমাদের স্পাইটার কিন্তু ভালো করে ঢুকে গেছে। তো প্রসেস তোমাদের আরেকটা বলে দিই, তো এই স্প্রেটার যখন কোনো সমস্যা হবে বা কোনো তোমরা লাগাতে পারছো না, কোনো প্রবলেম হচ্ছে, তখন আমাদের কি করতে হবে, তো এই যে স্প্রেটার রয়েছে, তো যে কোনো লম্বা বা জাতীয় কিছু দিয়ে বা তুলি বা যে কোনো দিয়ে আমাদের স্প্রেটার কিন্তু ভালো করে একটু বড় করে নিতে হবে। তো এইভাবে করে আমাদের ভালো করে এটা কিন্তু রাউন্ড করে নিতে হবে 4 সাইডে করে, যাতে আমাদের স্প্রেটার পারফেক্টলি যাতে আমাদের বোঝা যায়। কিছুটা আমি রোল করে একটু বড় করে নিলাম টেনে। তো এখন আমাদের স্প্রেটার লাগাবো। তো দেখো গাইস, এবার আমাদের যে স্প্রাইটার ছিল এটা কিন্তু পারফেক্ট ভাবে বসে গেছে। তো স্প্রাইটারটা তো জাম্প খাচ্ছে, তো গাইস দেখতে চাও আটা লাগানো হয়নি, স্প্রাইটারটা কিন্তু খুব ভালো জাম্প করছে। তখন আমাদের কি করতে হবে, এই যে স্প্রাইটারটা রয়েছে স্প্রাইটারটা তুলে দিয়ে আমাদের এখন যে তোমরা ডেনডাইট ইউজ করতে পারো বা ফেভিকুইক ইউজ করতে পারো, তো আমি ডেনডাইটই বেশিরভাগ ইউজ করি। তো ডেনডাইটটা ভালো করে আমাদের এখন 4 সাইডে যে স্প্রাইটার রয়েছে, তো স্প্রাইটার সাথে 4 সাইডে দিয়ে দেবো তখন। তো আমাদের আঠা লাগানো কমপ্লিট। তো এখন যে আমাদের স্প্রাইটার রয়েছে, তো স্প্রাইটারটা এখন লাগিয়ে দেবো সিলেক্ট করে ভালো করে। তো এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে আমার ডেন লাইটটা ভালো করে ক্লিন করে দিলাম। তো আমাদের এখন স্প্রাইটারটা ভালো করে পুরো পারফেক্ট ভাবে বসে গেছে। তখন আমাদের এখন কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে আমাদের স্প্রাইটারটা শুকিয়ে যায়। তো আমাদের এখন আমাদের যে স্প্রাইটারটা লাগিয়েছি, তো এই স্প্রাইটারটা আমাদের এখন ভালো করে শুকিয়ে গেছে। তো আমরা এখন 10 মিনিট মতন ওয়েট করলাম, তো মানে শুকিয়ে গেছে। তো মারলে তোমার তাড়াতাড়ি করার জন্য যদি কিছু করতে পারো, তাহলে আমাদের ফেভিকুইক বা কোনো গ্লু জাতীয় আঠা তো আমাদের 4 সাইডে ভালো করে তোমরা মেরে নিতে পারো। তো আমি কিছুটা ফেভিকুইক এখানে দিয়ে দিয়েছি বা ডেনড্রাইটও দিয়েছি। তো এখন আমাদের ভাই কি করতে হবে, আমাদের স্প্রাইটার যেটা রয়েছে, তো এখানে পাঞ্চ খাচ্ছে, তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন কয়েলটা কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ গাইস কিছু পার্সেন্ট ভিতরে ঢুকে আছে। তো এখন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের স্প্রাইটারটা সেরকম ভাবে লাগাতে হবে। তো কিরকম লাগাতে হবে, এই যে স্প্রাইটার রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ টিপে কিন্তু বাউন্স খাচ্ছে। তাহলে আমাদের কি এইভাবে যদি আমরা এখন গ্লু দিয়ে দিই, তো কয়েলটা কিন্তু ভাই স্টেপ বাই এইভাবে থাকবে। তাহলে কয়েলটা আমাদের ভিতরেই চলে যাবে। তাহলে আমাদের কয়েলটা কিছু পার্সেন্ট বাইরে বের করতে হবে। তাহলে কিছু পার্সেন্ট যদি কয়েল না বাইরে বের করি, তাহলে আমাদের সঙ্গে কিন্তু ভালো ক্লিয়ার আসবে না। তাহলে আমরা এখন কি করতে হবে, আমাদের যে এই যে স্প্রাইটার রয়েছে, এই স্প্রাইটার হালকা করে কিছুটা নিচে চাপবো, হালকা করে, বেশি চাপবো না, চেপে করে ঠিক এইভাবে করে বা তোমাদের বা ফেভিকুইক দিয়ে কিছুটা করে আঠা লাগিয়ে দাও, তারপরে তোমরা ডেন্টার দিয়ে লাগিয়ে নেবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ভালো করে চেপে নিয়ে আমাদের ছেড়ে দিতে হবে। তো এরকম 2-3 বার করার পরে যেরকম পুরো স্টেপ বাই স্টেপ থেকে যাবে এখানে। তাহলে এখন আমাদের কি করতে হবে, তো এখন আমাদের কি করতে হবে, তো এইভাবে বাউন্স কাপে ছেড়ে দিতে হবে। তো যেখানে আমাদের যে কানেক্ট সিলেক্ট হয়ে আছে এখন এইভাবে করে কয়েল, তো এইভাবে কয়েল কিন্তু এইভাবে করলে আঠা দিলে কিন্তু হবে না। আমাদের কিছু পার্সেন্ট এই কয়েলটা স্পাইটার ধরে আর কিছু পার্সেন্ট আমাদের চেপে দিতে হবে। চেপে দিলে তাহলে আমরা এইভাবে যদি আঠা লাগিয়ে দিই, তো আমাদের কয়েলটা কিন্তু পরবর্তীকালে আমাদের স্পাইটারটা উঠবে এবং কয়েলটা আমাদের উঠে যাবে। তো সেইভাবে করে আমাদের 4 সাইডে ভালো করে এখন ভালো করে ফেভিকুইক দিয়ে দেবো। তো বেশি দেওয়ার দরকার নেই, কিছুটা করে আমাদের ফেভিকুইকটা দিয়ে দেবো। তো আমরা যখন স্প্রেডটা ভালো করে সেট করে নিয়েছি স্প্রেডারটা, তো এখন আমাদের কিছু পার্সেন্ট ওয়েট করবো। এর উপরে আমরা এখন ডেন্ডার দেবো না, কিছুক্ষণ শুকিয়ে গেলে তারপরে আমাদের ডেন্ডার দেবো। কারণ পরে ওইভাবে ডেন্ডার দিই, তো আমাদের দুটো মিশ্রণ হয় ফেভিকুইক আর ডেন্ডার, তাহলে আমাদের কয়েলটার ভিতরে কোনো কিছু আঠা গিয়ে আটকে যেতে পারে। তাহলে আমাদের এখন কিছু পার্সেন্ট এইভাবে ওয়েট করবো, তারপরে আমাদের ডেন্ডারটা দেবো। তো গাইজ আমাদের যে কয়েলটা রয়েছে, তো এই কয়েলের যে ভিতরে আমার সলিউশন যে ফিলিংগুলো রয়েছে, তো এই ফিলিংগুলো এখন আমরা তুলে দেবো। কারণ আমাদের কয়েল 4 সাইডে যে আঠা দিয়েছিলাম আর ওটা আমাদের শুকিয়ে গেছে। তো এখন আমরা এই ফিলিংগুলো তুলে দেবো।
কারণ একটু টাইট হয়ে থাকবে, ভালো করে সাবধানের সাথে আমাদের তুলতে হবে ফিল্মগুলো। তো গাইস দেখতে হচ্ছে আমাদের এখন ফিল্মগুলো আমরা তুলে দিয়েছি। তো এখন কয়েলটা আমাদের পুরো ম্যাচিং হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, চার সাইডে ভালো করে আমাদের আঠা দিয়ে ভালো করে সিলেক্ট করে নিতে হবে, আঠা দিয়ে ভালো লাগিয়ে নেবো এখন। তো গাইস আমাদের এখন এই যে কয়েলটা পুরো সেটিং হয়ে গেছে, পারফেক্ট আমাদের যে বসে গেছে। তো আমাদের এখন চার সাইডে ভালো করে আমার ডেন্টার দিয়ে দেবো। তো কারণ এর আগে আমি এখন ফেভিকুইক দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, তখন ভালো করে চার সাইডে আমার ডেন্টার দিয়ে ভালো করে এটাকে আমাদের কয়েলটাতে বসে থাকবে ভালো করে। তো এইভাবে আস্তে আস্তে করে আমাদের ডেন লাইটটা চার সাইডে করে দিয়ে দেবো। তো ভালো করে এখন ডেন লাইট দিয়ে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে যে পর্দাটা রয়েছে, তো পর্দাটা এখন আমাদের ভালো করে এই সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। এবার আমি যদি এটা যদি কয়েলে যদি ঢোকাই, তো দেখতে হচ্ছে অনেক সময় ঢুকতে চাচ্ছে না। তো তখন কী করতে হবে আমাদের, এই যে তুলি দিয়ে বা বড় কাঠ দিয়ে তোমাদের ভালো করে এটা বড় করে নিতে হবে। তো এটা পাকিয়ে ভালো করে বড় করে নেওয়ার পরে যদি বড় যদি তোমরা কিছু না পাও, তাহলে আমাদের কয়েলে যদি না ঢোকে, তাহলে আমাদের ঠিক কাঁচি দিয়ে ঠিক এইভাবে করে আমাদের কিছু পার্সেন্ট কেটে দিতে হবে। তাহলে কেটে দিলে আমাদের কয়েলটা কিন্তু ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ঠিকভাবে অলরেডি আমি তোমাদের কেটে নিয়েছি, তো আমাদের দেখাচ্ছি। তো আমার অলরেডি কাটা হয়ে গেছে। তো যাতে আমাদের কয়েলটা যাতে পারফেক্টভাবে বোঝা যায়, তার জন্য আমাদের কয়েলটা কিছু পার্সেন্ট কেটে নিয়েছি ভালো করে। তো কেটে নেওয়ার পরে এবার আমরা কী করবো, কারণ অ্যাকচুয়ালি আমাদের যে কয়েলটা ছিল, কয়েলে আমি ডেন্ডার দিয়ে দিয়েছি অলরেডি। এখানে শুকোনোর টাইম কিছুটা টাইম দিতে হবে যাতে কয়েলটা যাতে শুকিয়ে যায়। এবারে মার্কটা কীভাবে করবে তোমরা, যে পর্দাটা দিয়ে এবার সাউন্ডটা আনবে কী করে, সাউন্ডটা আনার জন্য কী করতে হবে, তো প্রথমে আমাদের এইখানে যে দুটো ওয়্যার রয়েছে, তো এই ওয়্যার দুটো দিয়ে আমাদের ভালো করে যে কোনো অডিওর দিকে তোমাদের ভালো করে কলটাকে চেক করে নিতে হবে, যাতে আমাদের কানেকশনটা কীরকম সাউন্ডটা দিচ্ছে বা পর্দা লাগালে আমাদের কেমন আসতে পারে। তো আমাদের এখন অডিওটা দিয়ে দিয়েছি। তো আমাদের এই দুটো কানেকশানে অডিও নিলাম। তো গাইজ এই দেখতে পাচ্ছি যে আমাদের ভালো করে আমাদের কানেকশনটা আমাদের কিন্তু অলরেডি কলটা গান চলছে কাছে থেকে। তো গাইজ এই যে অডিওটা কিন্তু ভালো করে আমাদের চলছে, তো ভয়েসটা ভালো করে আমাদের শোনা যাচ্ছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন যে আমাদের পেপার থেকে যে পেপারটা রয়েছে, সেই পেপারটা এখন আমরা ভালো করে অলরেডি কেটেও নিয়েছি এখানে। তো এই পেপার থেকে ভাবে আমাদের এই দুটো কানেকশন এইভাবে আমাদের করে নিয়ে আমাদের এইখানে ভালো করে সেটিং করে দিতে হবে। তোকে দেখতে চাই আমি প্রপার তরিকাভাবে আমি এটা সেট করে নিয়েছি। তো আমার এতটা ডিস্টেন্স রয়েছে, তো ভিতরে গাছ দেখতে হবে আমাদের ভিতরে যে কয়েল ছাড়া আর পেপার ছাড়াও একটা ডিস্টেন্স রয়েছে, কিন্তু এটা অনেক সময় ম্যাটার করে না। তাহলে আমাদের কয়েলটা সেটভাবে ভালো বসে গেছে, এটা ভালো করে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের নিচে ভালো করে আঠা দিয়ে আর আমাদের উপরে ভালো করে আঠা দিয়ে ভালো করে পর্দাটা সেট করে নেবো, আর এখানে আঠা দিয়ে সিলেক্ট করে নিয়ে। তো গাইস আমাদের এখন কয়েলের ভিতরে আটা দেওয়া কমপ্লিট, আমাদের ভিতরে আটা দেওয়া কমপ্লিট। তো গাইস দেখতে হচ্ছে এখানে ভিতরে যে আটা ইন্টারনেট দিয়েছি, তো এই চার সাইডে ভালো করে আটা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমাদের যে এই পর্দার যে চার সাইডে যে আটা দেওয়া বাকি আছে, তো এই চার সাইডে যে আটাগুলো, এই আটাগুলো এখন দিয়ে নেবো। তো গাইস আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পর্দাটা চার সাইডে করে আমার ডেন্ডার দিয়ে ভালো করে সিলেক্ট করে নিয়েছি আঠা দিয়ে, আর আমাদের কয়েলটা 12 তারিখে লাগিয়ে সেট করে নিয়েছি। তো আমাদের এখন মেন পয়েন্ট হলো আমাদের কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য কি করতে হবে, তো কানেকশন করার জন্য আমাদের যে টুপিটা রয়েছে, এই টুপিটার মাপ নিতে হবে।
এই যে টুপিটা রয়েছে, তো এই টুপিটার আমাদের মাপ নিতে হবে। টুপিটার মাপ বলতে কিরকম নেবো আমরা, এই যে টুপিটা সিলেক্ট হয়ে রয়েছে, আমরা যদি এই সিলেক্ট করে এই টুপিটা সিলেক্ট করি, তাহলে আমাদের টুপির ভিতরে সিলেক্ট করতে হবে। তখন আমাদের এই আমাদের যে কানেকশনটা রয়েছে, তো এখানে একটা ফুটো করতে হবে এবং টুপির ভিতরে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এখানে একটা ফুটো করতে হবে আর এখানে একটা ফুটো করতে হবে। চলো একটা ফুটো করে নিই। তোমার আমাদের এই টুপির ভিতরে চলো ফুটোটা করে নিই। বন্ধ করে দেবো। তো এটা আমাদের দু সাইডে এরকম করে দুটো ফুটো করে নিতে হবে কয়েলের কানেকশনের জন্য দুটো। তখন দুটো আমাদের দু সাইডে দুটো ফুটো করে নিয়েছি। তো গাইস আমাদের এই যেমন তার নিয়েছি, তো এটা হলো স্পিকারের ওয়ারিং তার। এই স্পিকারের ওয়ারিংটা তো একটা তারের মেপে নিয়ে আমাদের ভালো করে সিলেক্ট করে নিয়ে আমাদের তারপরে করতে হবে। এখান থেকে আমি কিছুটা ওয়্যার এখান থেকে বলিয়ে দেবো। তো গাইজ আমাদের এই স্পিকারটা পুরো ওয়ারিং পুরো নিচে কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের এই যে কানেকশন রয়েছে, তো কানেকশন দুটো অলরেডি আমি 44 মেশিনের সাথে আমি কানেক্ট করে দিয়েছি। তো অলরেডি পুরো সেট আপ করে নিয়েছি। উপরের যে টুপিটা রয়েছে যে এই হলো সেই টুপিটা এখন আমাদের এই যে স্পিকারের উপরে রয়েছে, তো এই স্পিকারের উপরে মাপ করে আমাদের টুপিটা লাগিয়ে দিতে হবে। চলো টুপিটা আগে লাগিয়ে ফেলি। তো গাইজ আমাদের পুরো স্পিকার পুরো কমপ্লিট। তো আমাদের টুপিটা ছিল, টুপিটা অলরেডি আমি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে ফেলেছি। আর আমাদের নিচে ওয়ারিং এর কাজটা অলরেডি করে দিয়েছি। তো আমাদের এখন স্পিকার রেডি। তো চলো একটা সং বাজিয়ে দেখা যাক কিরকম সাউন্ড দেয়। তো গাইজ দেখতে হচ্ছে আমাদের স্পিকারটা অলরেডি তোমাদের চালিয়ে দেখালাম কিরকম সব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভালো দেখে। আর তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে দেবেন। তোমরা জয় হিন্দ, জয় ভারত।